স্বাভাবিক ইন্টেন্সিভ রিভিশন হোক, এবং ইন্টেন্সিভ রিভিশন তো স্বাভাবিকই হওয়ার কথা, আমরা তার 100 ভাগ পক্ষে, 100 ভাগ পক্ষে। আমরা কোথায় কিন্তু করছি? দেখুন, এসআইআর নিয়ে নানান রকমের ভ্রান্তি মিডিয়াতে হয়তো ছড়াচ্ছে, কিন্তু আমাদের স্ট্যান্ডটা অত্যন্ত পরিষ্কার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর না, এরকম কোনো বস্তু ছিল না কোনোদিন। আমাদের রিভিশনটা দুরকম, একটা সামারি রিভিশন, একটা ইন্টেন্সিভ রিভিশন। সামারি রিভিশন মানে আমি গিয়ে বলবো আমার বয়স হয়ে গেছে, আমার ভোটার লিস্টে নাম যোগ করো, কিংবা অমুকে এখন নেই, তার নামটা বিয়োগ করো, ফর্ম 6, ফর্ম 7 এটসেট্রা, কারেকশন। আর ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে মাঝে মাঝে নির্বাচন কমিশন নিজে ভোটারের কাছে গিয়ে বা মানুষের কাছে হাজির হলো, তার কাছ থেকে কথা শুনলো, লিপিবদ্ধ করলো, সে আগে ভোটার ছিল বা নতুন ভোটার হতে যাচ্ছে, সে আগে ভোটার ছিল বা বাড়ির কেউ ভোটার ছিল, এখন নেই, বাড়ির থেকে নিয়ে আসছে। এনুমারেশন একটা প্যাডে, নট এনুমারেশন ফর্ম। ইন্টেন্সিভ রিভিশন এটা হঠাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে গেল। 2002 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু এসআইআর না, জানেন, তার নামও আলাদা ছিল। এই রিভিশনে কি আমাদের কোনো আপত্তি আছে? কখনোই না। ভোটার লিস্টটা বরঞ্চ শুদ্ধ হোক, নির্ভুল হোক, এটাতে আমাদের কোনো আপত্তি আছে? কখনোই না। বরং এইটা আমরা বছরের পর বছর দাবি করে এসেছি সর্বত্র। আপনি ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল রেফারেন্স যদি করেন, গাদা গাদা নাম দিয়ে এসেছে, এরা মৃত, নাম খারিজ করুন, করেনি। এরা যোগ্য, যোগ করুন, করেনি। এই নামে এই এলাকাতে কেউ নেই, পার্মানেন্টলি শিফটেড, 20 বছর আগে চলে গেছে, বাদ দিন, বাদ দেয়নি। যে কারণে দেখবেন পশ্চিমবাংলার ভোটার লিস্ট অনেক স্থূল, যা হবার কথা তার চাইতে অনেক বেশি। ফলে যে সামারি রিভিশনের মধ্য দিয়ে যে কারেকশনটা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু তৃণমূলের শাসনে তারা এই মৃত এবং ভূতুরে রাখতে চেয়েছে তাদের স্বার্থে, দুপুর 2টো পরে কে গিয়ে ভূতের নৃত্য করবে ভোটার মানে বুথ কেন্দ্রে, রাখতে চেয়েছে। নির্বাচন কমিশন যে কোনো কারণেই হোক তাকে প্রশ্রয় দিয়েছে, সে নামগুলো খারিজ করেনি। এটা খারিজ করা হোক, স্বাভাবিক ইন্টেন্সিভ রিভিশন হোক, এবং ইন্টেন্সিভ রিভিশন তো স্বাভাবিকই হওয়ার কথা, আমরা তার 100 ভাগ পক্ষে, 100 ভাগ পক্ষে। আমরা কোথায় কিন্তু করছি? যেখানে স্পেশালের নাম করে নির্ভুল ভোটার লিস্টের পরিবর্তে, মৃত মানুষের নাম বাদ দেবার পরিবর্তে, বরঞ্চ যারা যোগ্য তারা, তোমার বাড়িতে গেছি পাইনি, আবার গেলাম পাইনি, আবার গেলাম পাইনি, অতএব আউট। ফলে ভোটার লিস্টে যে ইনক্লুশন, যোগ করা, সেখানে কেটে দেবার তালে ঘুরে বেড়ানো যে মনোভাব এসআইআরে ঘুরছে, এবং আসলে তার মধ্য দিয়ে কোথাও না কোথাও একটা পিছনের দরজা দিয়ে নাগরিকত্ব একটা গন্ধ নিয়ে আসছে, বা তার মধ্যে একটা মনোভাব নিয়ে আসছে, আমরা তার বিরুদ্ধে। ফলে ইন্টেন্সিভ রিভিশন হোক, স্বাভাবিক ইন্টেন্সিভ রিভিশন হোক, নির্ভুল ভোটার লিস্ট হোক, আমরা তার 100 ভাগ পক্ষে। এবং আমরা বলেছি যেন তৃণমূল হোক, বিজেপি হোক, আতঙ্ক সৃষ্টি করে মানুষকে বিপদে ফেলতে না পারে, আমরা তার জন্য রাস্তায় আছি। কিন্তু এর মধ্য দিয়ে যদি ওই 8-10 জায়গার মতন নাগরিকত্ব করতে চায়, তার একটা সূত্র করে রাখতে চায়, আমরা সেটা বিরুদ্ধে প্রথম থেকেই সতর্ক। এবং সেই কারণেই অল ইন্ডিয়াতে বিজেপি ছাড়া সমস্ত পার্টি তারা কিন্তু এই ডিজাইনটার বিরোধিতা করছে, এই ডিজাইনের বিরোধিতা সবাই করছে, আমরাও করছি। আমরাও তো গেছিলাম যে কি বলে এসেছি যে নাগরিকত্ব আপনারা নিয়ে আসছেন কেন? তাহলে আপনারা 12 নম্বর যোগ করেছেন, সেটা পাশে লিখে দিয়েছেন আধার কার্ড, এটা নাগরিকত্বের প্রমাণ নয়, তা বাকিগুলো কি নাগরিকত্বের প্রমাণ? ফলে কার্যত ওরা একটা আনপ্রিপেয়ার্ড, অগোছালো, আসলে আনফিনিশড মনোভাব অফ টাস্ক অফ অমিত শাহ। উনি নাগরিকত্ব করতে চান, মানুষকে ভয়ের মধ্যে ফেলে দিতে চান, এবং তার মধ্য দিয়ে আসলে বাংলার বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চান, বাংলার মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চান, বাংলা ভাষার বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চান। সেইটা পারছে না বলে ওটা নির্বাচন কমিশনকে দিয়ে করাবে,
আমরা তার 100% বিরুদ্ধে। ফলে নির্ভুল ভোটার লিস্টের পক্ষে, যেটা করা হচ্ছিল না, এটার জন্য আমরা এখন প্রাইমারিলি মুভ করছি, কিন্তু এটাকে কোনোভাবেই নাগরিকত্বের ব্যবস্থাপনায় নিয়ে যেতে আমরা দেব না।